ইংল্যান্ডের হয়ে টি-20তে সবশেষ ১৫ ইনিংসে নেই কোনো ৫০। গেল ৪টি আইসিসি টুর্নামেন্টের ২৭ ইনিংসে একটি মাত্র হাফ সেঞ্চুরি। এরপরও ফিরবেন জস বাটলার, তাও আবার চিরচেনা সেই পুরনো বিধ্বংসী ছন্দে। কিভাবে সম্ভব? বয়সটাও ৩৫। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির এখনও ১৮ মাস বাকি। সম্প্রতি এত বাজে পারফরমেন্সের পরও তাকে দলে জায়গা দিবে টিম ম্যানেজমেন্ট। জানি না দলে জায়গা পাবো কিনা। টি-২০ বিশ্বকাপ আমার জন্য ভালো কাটেনি, যা হতাশাজনক। তবে গত কয়েক বছরে আমার ক্যারিয়ারের কিছু সেরা ক্রিকেটই খেলেছি, তাই আশা করি আবার সেরা ফর্মে ফিরতে পারবো। টি-২০ বিশ্বকাপে মাথাচাড়া দিয়ে ওঠে বাটলারের বাজে ফর্ম। ৮ ইনিংসে ১০.৮৭ গড়ে রান করেছেন মাত্র ৮৭। টানা ৫ ইনিংসেই যেতে পারেনি ২ অঙ্কে। বিশ্বকাপে কোনো অবদান রাখতে না পারা বাটলারের দল বিদায় নেয় সেমিফাইনাল থেকে। আগামী জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫টি টি-২০ ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ। এই সিরিজে স্কোয়াডে থাকার প্রার্থনায় আছেন বাটলার। সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে ধরা হয় বাটলারকে। ধারাবাহিকতা হারানোর পাশাপাশি দলের নেতৃত্ব হারিয়েছেন। এই বিষয়েও কিছুটা আক্ষেপের সুর মিলল বাটলারের কণ্ঠে। ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা আমার অবশ্যই আছে, কিন্তু যেহেতু আমি আর অধিনায়ক নই, নির্বাচকও নই, তাই যা হওয়ার তাই হবে, দেখা যাক। ক্রিকেটে বাজে সময়টা দূরে রাখতে ফ্রান্সে পরিবারের সঙ্গে পাহাড়ে ১ সপ্তাহ ঘুরে এসেছেন বাটলার। ব্যাট হাসছে না, মানসিকতাও সায় দিচ্ছে না, কিন্তু ক্রিকেট প্রেম এখনও নাড়া দিচ্ছে আরও একবার ফিরে আসার। রাফিউল ইসলাম রাতুল, ৭১।